আবারও লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মাঠে নামার সুযোগ হয়েছে হামজা চৌধুরী শামিত সোমদের। তবে এইবার আর ঘরের মাঠে নয়, খেলতে হবে অ্যাওয়ে ফর্ম হোম, অর্থাৎ প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগে ভিয়েতনামের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই নিয়ে ৩০ জনের প্রাথমিক স্কোয়াডও ঘোষণা করেছে বাফুফে। সেখান থেকে শেষমেশ ২৩ জনের দল চূড়ান্ত হবে। ম্যাচ দুটির জন্য ১৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। হামজা চৌধুরী সহ প্রবাসী ফুটবলারদেরকে কবে দলের সঙ্গে যোগ দেবেন এবং বর্তমান কোচ হ্যাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ কেমন হতে পারে তা একটু জেনে আসি চলুন। ১৪ মার্চ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ শেষ হবে, তারপরেই ১৬ মার্চের দিকে ঢাকায় জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকায় ৩-৪টি সেশন শেষ করে বাংলাদেশ দল যাবে ভিয়েতনামে। আপকামিং ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে প্রবাসী ফুটবলারদের মধ্যে সবার আগে আসতে পারেন জায়ান আহমেদ, যে কিনা সদ্য যোগ দিয়েছেন নিজের প্রথম কম্পিটিটিভ ক্লাবে। আরব আমিরাতের ক্লাব থেকে জাতীয় দলের ডিউটিতে ১৪ মার্চ ঢাকায় পা রাখবেন জায়ান। বরফের রাজ্য কানাডা থেকে শামিত সোম আসার কথা রয়েছে ১৫ মার্চ। একই দিনে আসার কথা রয়েছে ফাহমিদুলেরও। এরপর পরদিন আসতে পারেন তারিক কাজী। তবে দেশের গণ্ডিতে বসুন্ধরা গ্রাউন্ডে হতে যাওয়া জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে যোগ দিতে পারবেন না দেশের রত্ন হামজা দেওয়ান চৌধুরী। ২২ মার্চ ভিয়েতনামের মাটিতেই পৌঁছে ম্যাচ খেলে তারপর সিঙ্গাপুরের ঘরের মাঠে ম্যাচ শেষ করার পর সেখান থেকেই ফিরে যাবেন হামজা চৌধুরী। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়েছে বাংলাদেশের, তাই এই দুই ম্যাচে ভালো করে র্যাঙ্কিংয়ের উন্নতি বাফুফের বর্তমান গোল। এশিয়ান কাপের বাছাই পর্বে এর আগেও মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর। সেবারের ম্যাচটি ছিল বাংলাদেশের ঘরের মাঠে এবং এক ঝাঁক বিষাদের স্মৃতি নিয়ে শেষ করতে হয় ওই ম্যাচ। গোলকিপার ও ডিফেন্ডারদের নজরকাড়া ভুলে গোল উপহার পায় সিঙ্গাপুর। শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে হারে বাংলাদেশ। সেই সিঙ্গাপুরের বিপক্ষে তাদের ঘরের মাঠে গিয়ে হয়তো হারানো সম্ভব হবে না এই কালে, যেখানে কাগজে কলমেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আগামী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। ম্যাচটিতে অন্তত চোখে চোখ রেখে লড়াই করতে এর আগে ভালোভাবে প্রস্তুতি সেরে নিতে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার সুযোগ তৈরি করে রেখেছে বাফুফে। ভিয়েতনামের নাম দিন সিটিতে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুরুতে কম্বোডিয়া এবং তিমুর লেন্তের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ভিয়েতনামকে বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন। ভিয়েতনামের বর্তমান ফিফা র্যাঙ্কিংও তেমন পিছিয়ে নয়, তারা এই মুহূর্তে রয়েছে র্যাঙ্কিংয়ের ১০৮ নম্বর পজিশনে। সেই জন্য তাদের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। বছরের শেষে সাফ চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখেই এমন হাইলি র্যাঙ্কিংয়ের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ সামনে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দুই ম্যাচকে ঘিরে বাংলাদেশের স্কোয়াডে আবারও ফিরে এসেছেন একসময়ের দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক খেতাবপ্রাপ্ত আনিসুর রহমান জিকো। তবে দলে নেই কিউবা মিচেলের মতো প্রমিজিং স্টার। মাঠে বসে ফুটবলারদের সরাসরি খেলা না দেখে স্পেনের বিলাসবহুল হোটেলে বসে ভিডিও কলে স্কোয়াড প্রকাশ করা কোচের সময়ও খুব ঘনিয়ে এসেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে কাবরেরার সঙ্গে বাফুফের বর্তমান চুক্তি। এই ম্যাচ শেষে তার বিষয়ে ফাইনাল ডিসিশন নেবে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।